13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে? আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই, যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কর এরা আসবেন, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসেই। কথা কর না কেন? তো আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নেই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেন, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজ কি বুঝতেছে? খালি নরম অস করলে হবি না, অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। কথা কন নাকি আপনারা? শোনেন, ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন? বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। কথা কর না কে? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর সঙ্গে বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে কেউ আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব পরে আছে, ওনারা নাই। আরে বাবা, কথাই বুঝলো না রে। সাইরা গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, ও তো বুঝছি। এটাকে নতুন করে বলা লাগবে, উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকেন। ও আজ কি চলবে? কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মান দেওয়ার মালিক কে? বলেন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন।
এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদের কেনে রসুলের কোনো মাথা ব্যথা নাই। রসুল আপন গতি ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কন্যা ওয়াজবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায়, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দিয়েছে? আর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফিরদের সহ্য হইতো না। ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিমার সামনে শপথ গ্রহণ করলে নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন, এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, অন্য আর একটা গ্রামের নাম বলবো না, এই গ্রামের নাম না বলে ভালো। এমনিতে আপনারা কাষ্টকারীর মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কন? হ্যাঁ, রাগ করতেছেন তো? মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম বললেন উদাহরণ দেওয়ার জন্য। আছে, মিলে গেছে তাহলে, ঠিক আছে। মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন 5 বিবি বা নওগাঁ বদলগাছি বাজার থেকে মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পাইয়া এশার নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা, ধন দৌলত, গহনা ঘাটিকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত তুলে কয় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠিতে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে গেলে মুনাজাত দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে লাগবে আল্লাহর আইন। কথা বলে ঠিক কিনা? জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2-3 ঘন্টা পরে ওই ভিডিও ফুটেজ যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা, এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে মান্নাইয়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। আপনার ট্যাগ লাগাবে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের তকমা লাগাই দিবে, ও আর সুযোগ নাই। এগুলো স্লোগান শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। তার মানে মুরব্বী আমার সাথে একমত, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দেওয়ার দিন শেষ, জঙ্গির নাটক সাজানোর দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। এই জন্য আলেমদেরকে আর মিথ্যা অপবাদ দিয়া, তহমত দিয়া, উল্টা পাল্টা মন্তব্য করে এদেশের আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে। কষ্ট হইতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে। কার হাত? এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। গ্রাম অঞ্চলে মা বোনেরা বলে না, সরিষায় ভোদে পোলাপান। আপনারা তো অস্থির হয়েছেন, মাদ্রাসায় যাইবা? যাক যাক বাবা যাও। আচ্ছা, আপনারা অস্থির হচ্ছেন, অন্তত 12টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেব। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন এই সমাজে চালু আছে? নাই, কিন্তু চালু করার দরকার আছে না নাই? কারা কারা এই জমিনে আল্লাহর আইন চান? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী আমার হাত নামায় ফেললেন, টেনশনে বলে গেলেন কি করা যায়। জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? ও আলী, তুমি বসে পারো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তখন তৃতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইবি, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না? একটু কি ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই বাহার নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারি কথা শুনলে আমাদেরকে জঙ্গি বলে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছে, কোন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, 2টা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয়, কে রে,
চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান শুতে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ, শরীরই চলে না। লিল্লাহে তাকবীর, আওয়াজ হলো লিল্লাহে তাকবীর, কোন মতে হয়েছে? একটু সচেতন হন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার শুনে বাতিলের থর থর করে কাঁপবে। আপনার আওয়াজে একটা দেশ জয় হয়ে যাবে। কথা কন না কেন? যুদ্ধ করা লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, খালি কণ্ঠ দেন, আওয়াজ দেন, আমরা মুসলমান রে। কি মনে করিস ধরি না দেখে একেবারে সিলে ফেলে দেব, সিলে ফেলে দেব, ভালো হয়ে যা, ছাড় দিছি। কথা কন না কেন? মুসলমান ধরে ধরে না, যেদিন ধরবে বাঘের থাবা ফেল। কথা কন ডেকে না, একেবারে কলজে পর্যন্ত সিলে ফেলবে। বেড়া কিছু কই না দেখেন না, সোজা হয়, ভালো হয়। কথা কন, রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। হযরত আলী এইবার তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা যদি আপনারা পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন। বলবো সেই দোয়া কি? শোনেন শোনেন। হযরত আলী এবার দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগ টানা হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়, দাগটা পার হ। আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন হুঙ্কার মারছে, আমর থরথর করে কাঁপা শুরু করছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই শুনবেন, কথা কেন শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান আমার ভাইয়েরা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। পিপিলিকার ভাষা পর্যন্ত বসত। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা তিনি বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই তাকে ওড়ায়া নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী সুলাইমানের ঘটনা কাহিনী, ইতিহাস, বাদশাহীর কাহিনী যদি বলতে যাই বাজান 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। তাহলে এক নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। বাজান গো আমার, এজুজ মাজুজের নাম আপনারা শুনেছেন। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাসে আজকে বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশার নাম হলো বাদশা বখতে নাসর।
ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল রেখে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির জিন্দেগি ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই রবের প্রশংসা আদায় করো। পয়গম্বরের কথা শোনার পরে উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা তো বেশ আরামে আছি, সুন্দরভাবে জীবন যাপন করতেছি। আল্লাহর পয়গম্বর দানিয়াল ডেকে বলে, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, কোনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই তার উম্মতেরা যখন দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যায় বাজান, কোনো মতে যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাঈল উম্মতেরা ছিল একটু ঠেটা টাইপের, এরা সহজে সব কথা বিশ্বাস করতো না, মানতো না, এরা ছিল খুব বেশি চালাক। আল্লাহর পয়গম্বর যখন পরিশেষে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের মানুষকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আজও দেখবেন বাজান, আজও দেখবেন যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় ঢোকানো হয়। নবীরা যদি জেলখানায় যায়, কথা কন না কেন? নবীদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? নবী জেলখানা, আর আমার মতো ২-৪টা মৌলবী হুজুর যদি জেলখানায় যায়, সমস্যাটা কি? জেলখানায় গেলে আলেমদের সম্মান কমে না বাড়ে? এদেশের আলেমেরা জেলখানায় যায়, আর যারা আলেমদেরকে মহাব্বত করে ওরা যায় নামাজে আল্লাহর কাছে কাঁদে, নফল রোজা রেখে দোয়া করে। কথা বলেন, এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, এদেশের মানুষ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। কথা বলেন, ভালো বিছানাপত্র দেয় না, তারপরে মাটির উপরে বসে বসে হাজার হাজার মানুষ কোরআনের কথা শোনে। এক একজন বক্তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। যারা সে সময় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক মুফতি, আমির হামজা, অসংখ্য আলেমদেরকে, খালিদ সাইলি পল্লী আইয়ুবী হুজুর সহ, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর সহ যাদেরকে গ্রেফতার করে বন্দী করে রেখেছিলেন, তাদের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? হ্যাঁ, আগের চাইতে তাদের মাহফিলে লোক কমছে না বাড়ছে? শ্রোতা বাড়ে নাই? তার মানে কি? এই আকর্ষণ, কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইরা আমার, হুজুররা যদি জেলখানায় যায় মন খারাপ করবেন না। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ বলে ওরে ফাঁসি দিক, মারুক, কিন্তু আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে, কাঁদে আর দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল আনন্দ উল্লাস? কই গেল তোমাদের সুন্দর বিবিরা? কই গেল তোমাদের সুখে থাকার সেই দিনের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আর কষ্ট দেবেন না,
আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি নাই। ও পয়গম্বর, যা করেছি ভুল করেছি, আজ থেকে কথা দিলাম আর গাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর গোলামি করব। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আল্লাহর গোলামি করতে রাজি আছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের 70,000 উম্মত জেলখানা থেকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, আপনি মাফ করে দেন। আপনি ছাড়া এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার আর কেউ নাই। আমার উম্মতেরা ওয়াদা দিয়েছে, এখন থেকে তারা নিয়মিত আপনার আদেশ ফলো করবে, আমি যা বলবো সেটাই তারা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করলাম, অচিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকারে মারে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল এসে বলে, নেতা, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখুন, আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে যদি পার করা যায়, তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নবীর মাথায় ঢুকানো আল্লাহর পক্ষেও সম্ভব কিনা। এইবার বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিয়েছেন তিনি কে। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলা লাগবে, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। জনগণ ডেকে বলে, বাদশায় তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনার স্বপ্নে কি দেখেছেন এইটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা কি স্বপ্নে দেখেছে দেশের জনগণকে জানে। কথা কম না, এই যুবক, এতই অস্থির আপনারা। যাক, তুমি মনের কথা কইছো ভাই, তোমার ধন্যবাদ। কারণ এত অস্থির লোক দিয়ে তো ওয়াজ হবি না। ওয়াজ শুনবে গেলে ধৈর্য নিয়ে আসা লাগবে। একটা আয়াতের কিছু ঘটনা কেবল বলতেছি, আর একটা আয়াত আছে না নাই, এত অস্থির হয়েছেন কেন? সময় মতো আমরা ছেড়ে দেবো, একেবারে ফজরের নামাজ পড়তে যেন কষ্ট হয় এমন তো করবো না, তার আগে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন, সামনে গেলে মজা আছে। আচ্ছা, বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের মানুষ জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে, হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে কাজ করিস, কোনো সমস্যা নেই, আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা কান ঢেকে না? গরিবের ঘরে টাকা নাই, সম্পদ নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু ভালোবাসা আছে না? না, হ্যাঁ, গরিবের বউ শান্তিতে আছে, কিন্তু ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়, একে অপরের সাথে দাও করেলে সম্পর্ক মেলে না। কথা কন ঠিক না? রাগ করতেছেন? শোনেন, আপনার স্ত্রীর স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে নওগাঁ দানা পার্কে যদি ঘরে, কি করবেন? কিছু করার নাই, বাটাম ফাটাবেন, মারি হেল দিবেন, মারার দরকার নাই, মার্ডার হবে। কথা কয় না কেন?
মারার দরকার নাই, মার্ডার হবে। আর মার্ডার হলে কি হবে? থানায় মামলা হবে, জেলে যাওয়া লাগবে। অত দূর যাবেন কে? পাগলির জন্য জেলখানা যাওয়া লাগবে? কথা কন না কে আপনারা? এই জন্য শোনেন, আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের সাথে পার্কে ঘুরতেছে, কিন্তু আপনি তো টের পান না, ওটা তো স্বপ্নের ঘটনা। বউ কি স্বপ্নে দেখে আপনি তো জানেন না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা ছেলে আর একটা মেয়ের হাত ধইরা যদি পার্কে ঘোরাঘুরি করেন, আপনার বউ যদি টের পায় কি করবে? কি হলো? বসেন, এখানে বসে। কষ্ট হচ্ছে? শোনেন, আমি আগে বলছি, মঞ্চে যারা থাকবেন ওরা বসা করবেন না, একটু ধৈর্য নিয়ে থাকবেন, তাতে আমার জন্য ভালো হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো, ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না? বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না? মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ঘুমোর থেকে ওটা কি সাপও খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরে সব ছাই হয়ে গেছে। বলেন তো বাজান, রাগ করছেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে কি আগুন খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারাও গেছেন, বাড়িতে কান্নাকাটি করতেছেন, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা বলেন? স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি সেই ভয় লাগে। কথা কন চাচা? যুবকেরাও স্বপ্ন দেখে, দেখে না? যে সমস্ত যুবকেরা অবিবাহিত, এখনো বিয়ে করেনি, ওরা দেখবেন ঘরের চতুর্দিক দিয়ে নায়িকাদের ছবি দিয়ে সাজায় রাখছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কন? ওই নায়িকাদের ছবির দিকে তাকায় ঘুমানোর আগে, আর বলে আহারে এরকম একটা বউ যদি পাইতাম কপালটা খুলে যেত। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক? এই যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করার যে মূল অস্ত্র, তার নাম হলো মোবাইল। কথা বলেন এখন? বর্তমান সমাজের মানুষকে নষ্ট করছে কি? মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? যুবক যুবতী ঘরের দরজা বন্ধ করে রাতের আধারে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখতেছে। সেই আছে না? না, আজকে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। বাজান, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইল আজকে আমাদের জীবনের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে। কথা বলেন? কথা বলেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি, ওটা রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? 2-3টা বাচ্চা, এদের কথা তোর মনে হইল না? কথা কর না কে? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। চরিত্রহীন নারীকে এই সমাজের কোনো পুরুষ ভালোবাসতে পারে না। কথা বলে ঠিক না? নারী এক আজব জিনিস, বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা বলে না কেন? আপনারা বলতেছেন হুজুর ছেলেদেরও দোষ আছে। আরে বেটা, দোষের দিক দিয়ে 100% মহিলারাই গিয়ে কথা কন না আপনারা? কারণ নারীরা যদি না চায়, হাজারো পুরুষ তার দরজায় খটখটায় কোনো লাভ হবে না। কিন্তু এখনকার মা বোনেরা দরজা খুলে বসে আছে। কথা কন? একটু পর পুরুষের সাথে মেশার জন্য, একটু কথা বলার জন্য নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। কথা কন?
চাকরের মতো গোলামের মতো স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। আর রাস্তাঘাটের পর পুরুষকে দেখলে কি মায়া বিশু, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনাকে চেনা চেনা লাগে, আছে না? না, পরপুরুষ দেখলে কি রোমান্টিক সুর, কি মায়াবী আওয়াজ। আর স্বামীর সাথে সরল তো ভাল লাগে না, জীবনটা জ্বালায় মারছে। তোর মতো পুরুষের সাথে বিয়ে হয় কপাল পুড়ছে রে, কপাল পুড়ছে আমার। কথা কন, কপাল তোর পড়েনি, তোর সাথে বিয়ে হয় তোর বিয়ে করে আমার কপাল পুড়ছে। এটা বলতে পারবেন না যে আমার মতো মফিজ দেখে তোরে বিয়ে করছে, তাছাড়া তোর ভাগ্যে স্বামীও যুক্ত না। এগুলো আমরা বলতে পারি না। নারীদের স্বভাব হলো বেশি বেশি অভিশাপ দেয়া। আর এদেরকে যতই দেন, 30 বছর আপনি ভালোবাসা দিলেন, 30 বছরীদের মার্কেট করে দিলেন, 1 বছরও যদি বলেন সেলিনা এবার ব্যবসা বাণিজ্য খারাপ, কি যে হয়, তোমার একটা 3 পিসও কিনে দিতে পারি কিনা, কোন বছর দিছ? প্রত্যেকটা বার তোমার সাথে ঝগড়া করে কাপড় নেওয়া লাগছে। একটা বার শান্তি মতো আমার কাপড় দিয়েছো, ঈদের মার্কেট করবে দিয়েছো, তোমার সাথে বিয়ে হয় আমার কপাল পুড়ছে। আমার ছোট বোন কি শান্তিতে আছে, স্বামীর কাছে যখন যা চায় তাই দেয়, আর তুমি ঈদের আসার আগে আপনি তখন চুপ রে, কিস্তি তুলে হলে তো মার্কেট করে দেবো, চুপ। তোর কথা শুনে মনে হয় আমি ফাঁসি দিয়ে মর্ম। দেখেছেন না কত স্বামী আত্মহত্যা করে মারা যাচ্ছে, খালি বইয়ের কষ্টের কারণ। সেদিন এক মুয়াজ্জিম মসজিদে ইমামতি করে, বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে একটা মুয়াজ্জিম ইমামতি করে, সেই হুজুরে মরছে। যদিও এই পদ্ধতিটা ঠিক না, কথা বলেন না কেন? নিজের প্রতি জুলুম করা যাবে না, আত্মহত্যা করে মৃত্যুবরণ করা যাবে না। তাহলে তো নিজেকে জাহান্নামে নিয়ে গেলেন, কি দরকার? বউ ডিস্টার্ব করতেছে, 3টা কথা বলে দেন, 1 2 3, যা বাবের বাড়ি চলে না, কথা খান না কেন? তাই বলে বাচ্চা কাচ্চা আছে এইভাবে ডিস্টার্ব করিয়েন না, কারণ ওই বাচ্চাগুলোকে আবার দেখবে কি? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই পরকীয়ার অভিশাপে আমাদের সমাজটা পুরো শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার নারী পুরুষ এখনো পরকীয়ার প্রেমে আসক্ত, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হচ্ছে। করোনা ভাইরাসের সাথে বড় ভাইরাসের নাম এই পরকীয়া প্রেম। শুধু নারীদের দোষ দেব না, পুরুষেরও দোষ আছে। এই যুবক, তোমাকেই বলছি, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা। যারা কথা কয় না এরা মানে ভালোবাসা শেয়ার করবে। এই আপনি কি দুর্বল পুরুষ? তাহলে একটু জোরে বলেন না কেন? আপনি মাইনা নেবেন আপনার বোনের সাথে, মায়ের সাথে, চাচির সাথে, খালার সাথে? ও, আপনার পরিবারের কারোর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই বেলায় ওয়াজ গেল কই? তুমি কোন নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, যেই ভাই তাকে বিবাহ করেছে সেই মুসলিম ভাইয়ের হক আপনি নষ্ট করতেছেন। তার স্ত্রীর দিকে কেন নজর দিচ্ছেন? এই কথা কন না কে? সমাজে এগুলো আছে না নাই বাজান? আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে এই পরকীয়ার অভিশাপ থেকে হেফাজত করেন। যুবক, অন্যের বইয়ের দিকে নজর না দিয়া, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, অসহায়, যা বিয়ে কর, দায়িত্ব নে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে জীবন চালানো কঠিন, যা বিয়ে কর, দায়িত্ব নে। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? নজর ঠিক রাখ। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। এটা জোরে কোন আমিন। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন না কেন? রাস্তাঘাটে নারী হেঁটে গেল আর আরামসে তাকায় আছেন, খবর আছে আপনার? হ্যাঁ, আবার স্লোগান দেয়, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। তোমার ঝলকানি কবরে গেলে পিটায় ঠান্ডা করবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর একটা নেশা হলো টিকটক ভিডিও। কথা কন না? ছেলে মেয়ে সবাই এখন টিকটক ভিডিও করে, আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলমক চেনেন না?
বগুড়ার হিরো আলম কয়েকদিন আগে বোক তালাক দিয়েছে, দিয়ে দুধ দিয়ে গোসল করছে। সেই রিয়া মনি নাকি এখন ওর বিরুদ্ধে মামলা করছে, এখন হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যখন তখন হিরো আলম সাহেবকে নাকি গ্রেপ্তার করতে পারে। তাহলে চিন্তা করেন, এই হিরো আলম কত আলোচনা আসলো, নির্বাচন করতে গিয়ে মার খায়, বইয়ের হাতে মার খায়, বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে, আবার সেই হিরো আলমকে নাকি গ্রেফতার করা হবে। আলোচিত একজন ব্যক্তি, বাপরে বাপ, এই দেশের মানুষ চেহারা যেমনই হোক সেও নাকি হিরো আলম। কথা কর। এরা কি করে, টিকটক ভিডিও বানায়, বিভিন্ন ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়াতে সাইরা কন্টেন্ট তৈরি করে পাবলিকের কাছে ভাইরাল হয়ে গেছে। এখন এই যুবক হিরো আলমের সাথে দেখা হলে কয়, প্লিজ ভাই একটা সেলফি। কথা না, এখন হিরো আলমকে গ্রেফতার করে যদি জেলখানায় নিয়ে যায়, জেলখানায় যায় সেলফি তুইল। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে টিকটক আমাদের সমাজকে খাইছে। কথা বলে ঠিক না? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকের প্রেম বাগানে। কথা যুবক যুবতী নষ্ট হয়ে গেল বাজান, তরুণ তরুণী নষ্ট হয়ে গেল। এজন্য আপনি যদি আপনার সন্তানদেরকে ভালো বানাইতে চান, কোন ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেয়া যাবে না। সন্তানদের হাতে অভিভাবক হিসাবে কোনো টাচ ফোন কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আমি স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর কি তোমাদের কাছে নাই? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি গায়েব জানে? সমাজে বড় বড় ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, যারা মাঝে মাঝে বলে আমি অমুক পীর। পৃথিবীর কোনো মানুষ গায়েব না জানলেও আমি জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওই পীরকে ধরে নিয়ে যায় অন্ধকার রুমে আস্তা তারে পিটাইয়া ছেড়ে দিবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না। আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। যদি কেউ দাবি করে আমি গায়েব জানি, নিঃসন্দেহে সে একটা ভণ্ড। এমনও দরবার আছে নামাজ নাই রোজা নাই, কথা বলেন না কেন? ভণ্ড পীরের দরবার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ডুগি তবলা বাজায়া নারী পুরুষ একত্রে জিকির করে আছে না নাই? ভাই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওরা পীর না, দাঁতকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর আপনার পীর বলতেছে নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গেটে পড়বি। এজন্য বাজান, ওই তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, শিকল বাবা, গামছা বাবা, ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা এই জমিনে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের ভালো আল্লাহওয়ালা দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইবার বাদশাটাকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদের সবাইকে শলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় যদি আমাদেরকে দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, পয়গম্বর ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। জেলার সব ঘটনা খুলে বলল। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? একটু হাত তুলে দেখেন তো কারা কারা। লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্বশক্তিমান, সবকিছুর উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে? ভালো করে বুঝবেন বাজান। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের জন্য কি 10টা মিনিট আপনাদের কাছে আছে? 10টা মিনিট বাজান, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ছোটাছুটি করবেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা কি বলেন পরে আয়াতে দিল দিয়ে বুঝবেন। এই 10টা মিনিট আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বাজান। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এর বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। হে যুবক, একটা সন্তান দুনিয়াতে জন্ম নেবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার আল্লাহর নেককার বান্দা তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অবাধ্য বান্দা, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, ওরা যখন মৃত্যুবরণ করবে পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে। দেখেন না বাজান, কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ দেখেন না চোখটা বড় বড় করে গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখে তুলে দেয় চামচ দিয়া, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এ যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, সকালে মৃত্যু হবে না সন্ধ্যায় মৃত্যু হবে কেউ জানি না, সময়টা নির্ধারণ করা আছে, কিন্তু তোমার আমার জানা নাই। এই পৃথিবীর সকল ধর্মের মানুষ এই কথাটা সত্য বলে স্বীকার করে। জীবন যেহেতু আছে, মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আসি এটাও অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সবাইকে মারা যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে যাওয়া লাগবে বাজান। কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় বাজার, আপনার আমার মৃত্যুটা কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী অসুস্থ, নবী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেছেন। নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির অসুস্থ এই দৃশ্য দেখার পরে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী ডেকে বলে, ফাতেমা
তোর চোখের পানি আমার সহ্য হয় না মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দি। ফাতেমা নবীজির মুখের কাছে কানটা লাগায়া দিলেন। নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা আমার বাবা মাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। বাবা বলেছে বাবার ইন্তিকালের পরে বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে নিয়েছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকতে হবে না। নবীর ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের ব্যবধানে ফাতেমা ইন্তিকাল করেছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা জানতে চেয়েছেন। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়, জানায়া দাও আমি আগের চাইতে ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, আর ডেকে বলে, নবী আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন নবী আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত আর দেরি করবে না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ও নবী আপনি অনুমতি দিলে আপনার রূহটা আমি বের করব। আমার নবী বলে, মালাকুল মউত আজকে যদি ফিরাইয়া দে আর কি কোনোদিন আসবে না। ডেকে বলে, নবী যেহেতু জীবন আছে মৃত্যুর স্বাদ তো আপনাকেও একদিন ভোগ করাই লাগবে। আমার নবী বলে, তাহলে আর আসার দরকার না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী যখন মালাকুল মউতকে অনুমতি দিলেন, নবীজির রূহ মোবারক বের করার জন্য যখন মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আর দেখে বলে, আজরাইল আজরাইল রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামাইয়া নে। এ মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে এমন একজন মানুষের রূহ বের করার জন্য আজকে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা সব চাইতে কম কষ্ট, না জানি আমার উম্মতের কত বেশি কষ্ট হবে। এ মালাকুল মউত আমারে কথা দে, আমার উম্মতের রূহ বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা নেককার মুত্তাকি হবে গো নবী কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তারা যেন কম কষ্ট পায়, আমি তাদের প্রতি ইহসান করব, দয়া করব যাতে কম কষ্ট হয়। নবীজির রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আবারও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আর ডেকে বলে, আজরাইল রে আর সহ্য হয় না, বুকের উপর থেকে হাতটা নামায়া নে। আমার নবী বলে, মালাকুল মউত রে তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দাও আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হচ্ছে। এ বাজান আবার তৃতীয়বার হাত রাখলেন,
নবীজি রূহটা এখন বের করবেন, এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন উম্মতের উদ্দেশ্যে। নবীজি শেষ যেই মেসেজটা দিলেন, শেষ যেই বার্তাটা দিলেন, শেষ যেই কথাটা বললেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ সাইরুনা। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, এমন সময়ও নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 সাইরুনা। অনগর বদল গাছির মুসলমান ভাইরা, নবীজির জীবনের শেষ কথাটা কি আপনারা আমল করতে পারবেন? পারবেন? কারা কারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এখনো সময় আছে, এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কারা করেছে, কার আমল কত বেশি সুন্দর, কার আমল সবচেয়ে বেশি ভালো। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা বাজান। এই পরীক্ষার ফলাফল পাবো আমরা কিয়ামতের ময়দানে। কথা বলেন না কেন? এই জন্য দুনিয়াতে বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ হায়াতের জিন্দিগিতে যে কয়টা দিন আমাদেরকে দেবেন, হায়াতের জিন্দিগিতে যেটুকু সময় আমরা পাবো, এটুকু সময় মালিকের গোলামি করে কাটানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই তরুণ যুবকেরা, দুনিয়াটা মিছে সংসার সংসার কইরা দুনিয়ার জীবনে আমরা কত কিছুই না করলাম। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কিছু করার দরকার আছে না নাই? যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার, চার্জার, অনেক কিছু থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, সফরের যে বের হওয়ার জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল নামক সফরে আপনি আমি যাব, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই পরকাল সফরের জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক, তাকায় দেখো তো ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো আচরণ করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, এই দুনিয়ার জীবনে কতটুকু নেক আমল করে তুমি রওনা করেছো, কতটুকু মাল সামানা রেডি করেছো, সেই মাল সামানা নিয়ে আখিরাতের জিন্দেগি নাজাত পাইবা, মুক্তি পাইবা, একটু চিন্তা করার দরকার আছে না নাই? যুবক, এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা আছে। যুবক, আর দেরি করো না। তোমার চোখের সামনে আজান হয়, কত মানুষ নামাজে যায়, তুমি যাইতে পারো না। যেই মাথাটা আল্লাহর কুদরতি কদমে না নত হয় না, তার চেয়ে বড় নাফরমান আর কি আছে? মাথাটা নত করে মালিককে সিজদা দিতে হবে। এই দুনিয়ার জিন্দিগি তো গোলামির জিন্দিগি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন না, এখানে চলবেন আপনি আপনার রবের ইচ্ছায়। কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন না, কারণ আপনি আমি হলাম কার গোলাম? জোরে বলেন। গোলাম কি নিজের ইচ্ছায় চলতে পারে? গোলাম চলবে মনিবের ইচ্ছায়, তার মালিকের ইচ্ছায়। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এটা আদায় করার দরকার আছে না নাই? বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করে, আছে না? জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, মুসল্লি ধরে না। আর ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও আসে না। এ কথা বলেন না কেন?
আজকের মাহফিল থেকে যদি একজন মানুষও নামাজি হয়, একজন মানুষও নিজের জীবনকে পরিবর্তন করে, এই মাহফিলকে কবুল করবেন কে? অনেক রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। কষ্ট পাচ্ছেন আমার কথা? তাহলে বলেন বাজান, আমলের কোনো বিকল্প কিছু আছে? রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি একটা আওয়াজ। জিবরাইল বলে, নবী আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই গর্তের মুখে ফেলে দেয়, কি একটা অবস্থা হবে চিন্তা করেন বাজান। কারো দেহে যদি জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার দরকার আছে না নাই? কবরের ঘরটা রে যুবক, বড় কঠিন একটা ঘর। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে নেক আমল করো, অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর তুমি যাররা পরিমাণে বদ আমল যদি করো, অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামা লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনেন একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। খবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারি, ৭০ হাত মাটির নিচে দেহটা চলে যাবে। আবার সুবল মারবে, উপরে উঠে যাবে, বিষের যন্ত্রণায় দেহটা নীল বর্ণ হয়ে যাবে। ওই কবরের ঘর বড় কঠিন ঘর রে যুবক, যেই কবরে নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা, কি হবে ওই অন্ধকার কবরে? কি হবে তোমার? 2টা মিনিট বালিশে মাথা রেখে একবার চিন্তা করো যুবক, এই মুহূর্তে যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আজকে রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি নিয়ে যাইবা? চক্ষুটা বন্ধ করেন 2টা মিনিট সবাই, মনে করেন আপনি মারা গেছেন, অনুভব করেন, কল্পনা করেন আপনি মারা গেছেন। চোখ সবাই বন্ধ, কল্পনা করেন আপনি মারা গেছেন, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার দেখে রঙিন পোশাক খোলা হচ্ছে, কেউ বা বাজারে বাঁশ কাটার জন্য চলে গেছে, কেউ কবর খননের জন্য চলে গেছে, কেউ দৌড়ে চলে গেছে বাজারে সাদা কাফনের কাপড় কেনার জন্য। আপনার দেখে রঙিন পোশাক খুলে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করা দিতেছে। ছোট্ট ছেলেটাকে দে বলে, আব্বু আব্বু কতদিন গোসলখানায় গোসল করলা, আজকে কেন চকির উপরে শোয়া? অন্য মানুষ তোমারে গোসল করায় দেয় আব্বু।
ছেলের কান্না শুনতে পাইতেছেন, কিছুই করার নাই, সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয়বার জাগতে পারবেন না। মেয়েটা কান্না করে, বাবা কতদিন গোসলখানায় গোসল করলে, আজকে কেন অন্য মানুষ তোমারে গোসল করায় দেয়? মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে, ছেলেটা আব্বু আব্বু বলে কাঁদে, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করতেছে। আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য সব আয়োজন রেডি হয়ে গেল। গোসল শেষ করা হলো, আতর সুরমা লাগাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানের দিকে আগাইতেছে। কবরে লাশটা নিয়ে গেল, 3 জন ব্যক্তি কবরে নামলো। লাশটা আপনার কেবলামুখী করে একে একে সবাই উঠে আসলো, বাঁশের বিছানা বিছায়া দিল। আপনি কবরের নিচে, ওপরে বাঁশের বিছানা, এরপরে চাটাই পেরে দিল, কবরের ওপরে মাটি চাপা দিয়া দিল। একে একে করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই চলে আসলো। যে কোদাল দিয়ে কবর করেছে কোদাল নিয়ে আসলো, ডালি নিয়ে আসলো, 2-1টা বাঁশের টুকরো বেঁচে গেলে ওই টুকরোটাও নিয়ে আসলো বাজার। সবাই কবর থেকে চলে আসলো। এখন একা একা আপনি কবরে মনকার নাকির সলজব নেওয়ার জন্য চলে আসছে। বলেন তো বাজান, ভয় করবে কি না? কথা বলে না, এখনো ওঠে, এখনো ওঠে। দেখছেন এত কঠিন কথা শুনে আপনি উঠে কই যান? মাজার সোজা করে বাড়িতে যেতে পারবেন? যাক, অনেক কথা বলছি, যতটুকু হয়েছে আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলে না আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বলবেন? কি বলবেন?